What's up guys, welcome to another vlog. এখন বাজে 7:30 বাজেনি, 7:25। আজকে আমি তাড়াতাড়ি উঠেছি। তাড়াতাড়ি বলতে কি 6:30টার সময় উঠে গেছি। আমার স্নান টান সব কমপ্লিট, শুধু ঠাকুরের ফুলটা আনবো। আজকে তাড়াতাড়ি উঠতে হয়েছে কারণ ঠাকুরকে মোছাবো, তাকে পুজোটা করে নিয়ে মোছাবো। মুছিয়ে পুজো করতে গেলে বহুত বেলা হয়ে যাবে, বুঝলেন? ওই কারণে কাল কোনো রকম কোনো ভিডিও আমি করিনি। কাল আমার কাজ ছিল খুবই। কবে যে রাস্তা ঠিক হবে? ওদের তেজ দেখেছেন কি? দেখে বুঝতে পারছেন না রাস্তা এগুলো যে কবে ঠিক হবে ভগবান জানে। আজ রেশন দিচ্ছে, আকাশটা হয়ে গেছেন। বেরিয়ে গেছি ঠাকুর ঘরে। মায়ের মাকে সাজাবো গোছাবো বলে উঠেছিলাম তাড়াতাড়ি, কিন্তু 6:30টায় উঠে আমি ফুল আনতে চলে গেছি মোটামুটি 7:25-এ দেখলেন। কিন্তু ফুল নিয়ে এসেছি 8টার সময়, কারণ যে মাসির কাছ থেকে আমি ফুল আনি সেই মাসি এসছে লেট করে। উনি কী বলবো, আগের দিন ফুল তুলে রাখে না, দিনের দিন ফুলটা একেবারে নিয়ে তবে আসে। সেই মাসি এসছে লেট করে, সেই কারণে পুরো দেরি হয়ে গেল। এখন আগে পুজো দেব, তারপর মাকে সাজাবো। আমার সব গোছানো হয়ে গেছে। আজকে বৃহস্পতিবার, টাইম তো লাগবেই। আগে পুজোটা দেবো, দিয়ে তারপর মাকে সাজাবো। তারপরে আজকে হচ্ছে মাঠে আমি যেখানে ভলিবল প্র্যাকটিস করতাম, আমার বাবাই তো কোচ। তো মাঠে অর্থাৎ নৈহাটি অ্যাথলেটিক ক্লাব, সেই মাঠে আজ টিচার্স ডে পালন করবে। আমরা সব ফ্রেন্ডসরা, আরও যারা স্টুডেন্টসরা আছে, টিচার্স ডে পালন করবে। অ্যাকচুয়ালি আমার বাবাই যেহেতু কোচ, তো আমাকেও বলেছে যেতে। আমি এখন আর যাই না প্র্যাকটিসে, আমাকেও বলেছে যেতে। 3টে নাগাদ বেরোতে হবে, 3টে নাগাদ যেতে বলেছে। যাবো, তার আগে আমার এই দিককার কাজকর্ম মিটে গেলে হয়। আর একটাই দিন, কালকের দিনটাই আছে, পরদিনই পুজো। তো ঝপঝপ করে একদম সব কাজ কমপ্লিট করতে হবে, বুঝলেন? আর রোদটা এখন একটুখানি হালকা হয়েছে, হালকা হয়েছে বলতে কি একটু রোদের তেজটা কম, কিন্তু ভীষণ গায়ে লাগছে তাপটা। সে যাই হোক, এই 10-15টা দিন গণেশ পুজোর শেষ অবধি যদি একটু এরকম রোদ দেয়, গরম লাগলেও ভালো হয়, বৃষ্টি না দিলেই হলো, রোদটাই ভালো। চলো না, পুজোটা যদি নিয়ে তারপরে যে মাকে যখন সাজাবো তখন আপনাদের সাথে কথা বলছি, ঠিক আছে? আগে করে নি চাপটুকু, ঠিক আছে? চলো। হ্যাঁ, 11টা বাজতে যায়, আমার পুজো দেওয়া হয়ে গেছিলো। এবার ঠাকুরকে শ্যাম্পু ট্যাম্পু দিয়ে মোছাচ্ছি। মা কালী, রামকৃষ্ণ, স্বামী বিবেকানন্দ আর শারদা মাকে মোছানো হয়ে গেছে। বজরংবলীকেও কমপ্লিট। বাবা ভোলানাথকে মোছাবো। এই হচ্ছে দেখুন জল, এগুলো সব ধূপকাঠির কালো হয়ে গেছে, বুঝলেন? এরপরে শাড়ি পরাবো, গয়না অলমোস্ট রেডি। এখানে এখানে এক পাট, বুঝলেন? অলমোস্ট রেডি করাবো। আর এই সবের মাঝখানেও আরেকটা কাজ সেটা করলাম, সাইকেলটাকে ধুয়ে দিলাম, দেখলে? এই দেখুন, সাইকেলটাকে পরিষ্কার করে ধুয়ে দিলাম। একদম ঝাঁচকচকে রোদ্দুর উঠেছে, গরমটা সেরকম লাগছে। এখানে মার পুরনো শাড়িটা আছে, এটাও ধুতে হবে। বাবুনাথকে মুছিয়ে দেবো, দিয়েই মার শাড়িটা পরানো শুরু করবো, নাহলে শাড়ি পরাতে অনেক সময় লাগে, বুঝলেন? সেফটি পিন দিয়ে ড্রাপ করে পরাতে না অনেকটা টাইম যায়। পুজোটা সকালবেলা দিয়ে নিয়েছিলাম, এখন এই করে পুজো দিতে গিয়ে হয়ে যেত অনেক বেলা, চলে গেল আবার। চলুন বাবুনাথকে পরিষ্কার করে নিই, তারপর আপনাদের সাথে কথা বলি, ঠিক আছে?
আমার মাকে রেডি করা কমপ্লিট। আর অনেস্টলি মাকে দেখতে এত সুন্দর লাগছে, মনে হচ্ছে সব কাজ ছেড়ে দিয়ে শুধু মাকে দেখতে থাকি। আমার নিজের ওপরে নিজের এত ভালো লাগছে না, মনে হচ্ছে মানে ব্লেসড যে আমি মাকে সাজানোর মতন এরকম একটা অপরচুনিটি মানে পাই, যে মা আমার বাড়িতে অধিষ্ঠান করছে। এত সুন্দর লাগছে দেখতে। সময় লাগলো, আমি জানি না, ঘড়ি নিয়ে ঘড়িটা খারাপ হয়ে গেছে, কটা বাজে জানি না। দেখুন, রেডি দেখার জন্য রেডি, দেখুন। এত সুন্দর লাগছে মাকে দেখতে, দারুণ লাগছে দেখতে। একদম সম্পূর্ণ লুকটাই আমি চেঞ্জ করে দিয়েছি, বুঝলেন? মার তো লুক চেঞ্জ হয়ে গেছে। আর এখানে সমস্ত কিছু ছেটানো রয়েছে, এগুলো গুছিয়ে নিই। এখানে গণেশ ঠাকুরকে বরণ করার জন্য কুলো আর ওই প্রদীপটা নামিয়ে নিয়েছি। চল ঘরে গিয়ে আপনাদের সাথে কথা বলছি, ঠিক আছে? ঝপঝপ করে সব গুছিয়ে নিই, ঠিক আছে? ঘরে গিয়ে কথা বলছি, ওকে? চলুন। এখন 5টা মতো বাজে, আমার জল দেওয়ার ডিউটি কমপ্লিট হলো। হাঁপাচ্ছি, বুঝতে পারছেন। ওই যে আমার কুয়ো, এখান দিয়ে জল টেনে তুলতে হয় বালতিতে দড়ি দিয়ে। এই হচ্ছে গল্প। হালকা মেঘলা মেঘলা করছেন, জানেন? এই দেখুন। আর একদিন বাকি, মানে কালকের দিনটাও বাকি নেই, পুজোর জন্য একদিন বাকি। বাট কালকে বাপ্পা আমার বাড়ি চলে আসবে বিকালের দিকে। আমার মা আনাচে কানাচে যেখানে যত পর্দা পেরেছে সব কেচে ধুয়ে দিয়েছে। দেখুন, পুজো উপলক্ষে যেখানে যত পর্দা ছিল সব কেচে কুচে মা ধুয়ে দিয়েছে। সকালের দিকে ধুতে পারিনি। আর আমি এখন নিচে যাবো, গিয়ে একটু বসবো, বসে গা হাত পা ধোবো, ধুয়ে আমি আমার ড্রেস নিচে আয়রন করি। তো পাঞ্জাবিগুলো আয়রন করা বাকি, সেগুলো আয়রন করবো, যেটা আমি আমারটা নিজেই করি। সেগুলো আয়রন করবো। যে 4 দিনে আমি পাঞ্জাবি, যে 4টে পাঞ্জাবি পরবো সেগুলো আমি আয়রন করতে বসবো। ভীষণ গরম লাগছে। অ্যাকচুয়ালি গরম লাগছে কি, এই যে জলটা টেনে টেনে দিলাম তো, ওই কারণে আরও গরমটা বেশি লাগছে, বুঝলেন? আজকে আমি ফুল তুলতে আসিনি, গাছের ফুল গাছে রয়েছে, এদিকেও। আমি বেশি আর বড় করতে পারছি না ব্লগটা। আমার গল্প আজ এই পর্যন্ত। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অল টাইম হ্যাপি থাকবেন। চেষ্টা করবেন আশেপাশের মানুষগুলোর হ্যাপি রাখার। আমি এখন নিচে যাই, গিয়ে পাখার তলায় বসি, নাহলে बैटरी 0 पे आ जाएगा, बैटरी और नहीं चलेगा। গাছেদের ব্যাটারি লো ছিল, গাছেদের জল দিয়ে দিলাম। কালকে জল দিইনি গাছেদের। ফাঁকা রাস্তা পেলে এমনভাবে বাইক চালাবেন, ঠিক আছে? দেখুন। তো সে যাই হোক, গাছেদের ব্যাটারি লো ছিল, কালকে জল দিইনি আমি, আজকে জল দিয়ে দিলাম। আবার কালকে হয়তো নাও দিতে পারি, কারণ বাপ্পা যেহেতু আসবে সেই কারণে জল নাও দিতে পারি। কালকে মোটামুটি 6:30 7টা নাগাদ যাবো আনতে বাপ্পাকে। সবই আপনারা দেখতে থাকবেন। তো চলুন, হ্যাঁ, টাটা। ভীষণ গরম লাগছে। একটা দুত্র ফুল ফুটেছিল, আমার পাড়তে মনে নেই, ফুলটা ওখানেই রয়েছে। চলুন, টাটা।